আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কখনো কি রমজানের নির্জন রাতে এমন একটি স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে যার পর আপনার হৃদয় অদ্ভুতভাবে কেঁপে উঠেছে? মনে হয়েছে এটা কি শুধুই অবচেতন মনের কল্পনা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো রহমতের বার্তা? আপনি সারা দিন রোজা রেখেছেন, ইফতারের পর কুরআন তেলাওয়াত করেছেন, গভীর রাতে তাহাজ্জুদের সিজদায় মাথা রেখে কান্নায় ভেঙে পড়েছেন। কারো চোখে না পড়লেও আল্লাহ তো সবই দেখেন। আর ঠিক এমন সময় এক রাতে আপনি দেখলেন এক অদ্ভুত স্বপ্ন, যা আপনার অন্তরকে নরম করে দিল, চোখে এনে দিল অশ্রু। আজকের আলোচনা তাদের জন্য যারা রমজানে দেখা কিছু স্বপ্ন নিয়ে দ্বিধায় থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহের পক্ষ থেকে। সহিহ বুখারী। অর্থাৎ সব স্বপ্ন সমান নয়। কিছু স্বপ্ন আছে যা একজন মুমিনের জন্য সুসংবাদ, সান্ত্বনা কিংবা সতর্কবার্তা হতে পারে। তাহলে প্রশ্ন আসে, রমজানে বিশেষ কিছু স্বপ্ন দেখলে কি ধরে নেওয়া যাবে যে রোজা কবুল হয়েছে? কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা এমন 5টি স্বপ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আল্লাহর পক্ষ থেকে আশা ও রহমতের ইশারা হতে পারে। তবে মনে রাখবেন, স্বপ্ন কখনো চূড়ান্ত প্রমাণ নয়, বরং আমলের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। চলুন শুরু করি। 1. স্বপ্নে নিজেকে সিজদায় কাঁদতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো রাতে দেখেন আপনি সিজদায় লুটিয়ে পড়েছেন, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর হৃদয় ভেঙে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তাহলে এটি গভীর অর্থবহ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তারা সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে এবং তা তাদের বিনয় বৃদ্ধি করে। সূরা আল ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। জামি আত-তিরমিজি। সিজদা হলো বান্দার সর্বোচ্চ নৈকট্যের মুহূর্ত। স্বপ্নে এমন দৃশ্য দেখা হয়তো আপনার অন্তরের ইখলাসের প্রতিফলন। হয়তো আপনি গোপনে যে কান্না করেছেন তা আল্লাহর কাছে মূল্যবান হয়ে উঠেছে। তবে সতর্ক থাকুন, এটি নিশ্চয়তার দলিল নয়, বরং আরও বেশি তওবা, আরও বেশি ইবাদতের আহ্বান। 2. কাবা শরীফে তওয়াফ করার স্বপ্ন। যদি দেখেন আপনি পবিত্র কাবা ঘরের চারপাশে তওয়াফ করছেন, হৃদয় আবেগী কাঁপছে, দোয়া করছেন, তাহলে এটি ঈমান ও হেদায়েতের প্রতীক হতে পারে। আল্লাহ বলেন, আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখো। সূরা আল বাকারা। কাবা হলো তাওহীদের কেন্দ্র। অনেক আলেমের মতে স্বপ্নে কাবা দেখা বা তাওয়াফ করা আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দোয়া কবুলের আশা জাগাতে পারে, বিশেষ করে রমজানের বরকতময় সময়ে। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, তোমার প্রার্থনা আমি শুনছি। কিন্তু মনে রাখবেন, এই স্বপ্ন অহংকারের কারণ নয়, বরং বিনয় বাড়ানোর উপকল্য। 3. জান্নাতের বাগানে নিজেকে দেখা। ধরুন আপনি দেখলেন সবুজে ভরা এক অপূর্ব উদ্যান, নিচে দিয়ে নদী প্রবাহিত, চারপাশে প্রশান্তি আর নূরের আভা। আপনার অন্তর শান্তিতে ভরে গেছে। আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। সূরা আল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম। রমজানে এমন স্বপ্ন দেখা হতে পারে আশার এক ঝলক। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে অনুপ্রেরণা, সঠিক পথে অবিচল থাকার জন্য। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন সুসংবাদ হতে পারে, কিন্তু জান্নাতের টিকিট নয়, আমলই আসল চাবিকাঠি। 4. নিজেকে আলোয় পরিবেষ্টিত দেখা। যদি দেখেন আপনার চারপাশ আলোকিত, অন্তর প্রশান্ত, যেন অন্ধকার দূর হয়ে গেছে, তাহলে এটি ঈমান ও হেদায়েতের প্রতীক হতে পারে। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। সূরা আল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো নূর। সহিহ মুসলিম। নূর মানে শুধু আলো নয়, বরং অন্তরের হেদায়েত। হয়তো আপনার রোজা ও ইবাদাত অন্তরের অন্ধকার দূর করছে, তবে এটিও মনে রাখবেন, এটি চূড়ান্ত সনদ নয়, বরং ইবাদাতে দৃঢ় হওয়ার ডাক। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। সবচেয়ে বিশেষ স্বপ্ন হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা।
তিনি বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী। এটি নিঃসন্দেহে এক মহান সুসংবাদ হতে পারে, কিন্তু এটিও নিশ্চিত মুক্তির গ্যারান্টি নয়, বরং সুন্নাহ অনুসরণের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আসল প্রশ্ন, স্বপ্ন নাকি পরিবর্তন? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রমজানে কিছু স্বপ্ন হতে পারে রহমতের ইশারা, কিন্তু আসল বিষয় স্বপ্ন নয়, বরং হৃদয়ের অবস্থা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন। সূরা আল মাইদা। রোজা কবুলের প্রকৃত লক্ষণ কি? রমজানের পরেও কি আপনি নামাজে অবিচল থাকছেন? গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা কি বেড়েছে? আপনার হৃদয় কি আগের চেয়ে নরম হয়েছে? স্বপ্ন আশা জাগায়, কিন্তু পরিবর্তনই প্রমাণ দেয়। তাই আজ থেকেই সংকল্প করি, শুধু কবুলের স্বপ্ন দেখব না, কবুলের জীবন গড়ব। আল্লাহ আমাদের রোজা, দোয়া, কান্না ও ইবাদত কবুল করুন। আমিন।